হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে সানডে। সানডে মানে ছুটির দিন, কিন্তু ছুটির দিনটা খালি আমাদের জন্য অ্যাপ্লিকেবল, দিদির জন্য নয়, কারণ ওর আছে আজকে ডিউটি। আর সানডে মানে অবভিয়াসলি স্পেশাল লাঞ্চ মেনু তো থাকবেই। আমাদেরও স্পেশাল লাঞ্চ মেনু হচ্ছে, তবে সেটা খুবই কমন লাঞ্চ মেনু, আনকমন খুব একটা নয়। বলবো তোমাদেরকে কী হচ্ছে আজকে আমাদের। আর বেরাজ থেকে আসার আমাদের 5-6 দিন তো হয়েই গেছে, কিন্তু ঘুম কারো কাটছে না। এমনিতেই ঘুরে একটা সবাই টায়ার্ড থাকে একটু আধটু, আমারও টায়ার্ড আছি আর কি। তবে কবে কাটবে টায়ার্ডনেস ভগবানই জানে। আর চলো তোমাদের দেখাই আজকে দিদি কি রান্না করছে লাঞ্চের জন্য। এখানে হচ্ছে একটা সবজি ভাজা, অনেক রকম মিক্স ভেজ রয়েছে, অনেক রকম সবজি রয়েছে। আর এখানে আছে ডাল চাল। তোমরা কি বুঝতে পারছো আজ আমাদের কি হচ্ছে লাঞ্চের মেনুতে? আজকে আমাদের হচ্ছে খিচুড়ি। শীত এখনো ভালোভাবে পড়েনি, তাও আমরা খিচুড়ি খাচ্ছি। খিচুড়ি আর বেগুন ভাজা আর পটল ভাজা, আর থাকবে ওই ভাইরাল একটা ডিমের রেসিপি আজকাল খুব ফেসবুকে দেখছি, সেটাই বানানোর ইচ্ছে আছে। আর থাকবে আলুর কষা বা দম। আর এই যে আমি ব্রাশ করে গরম জল নিয়ে দাঁড়িয়ে পড়েছি বালকানিতে। আমার আর হাঁটতে যাওয়া হচ্ছে না এই ঠান্ডার কারণে, আর হয়তো খাওয়া হবে না আমার। তো তাহলে এটা খাই, আর ব্রেকফাস্টও করতে হবে। দেখা যাক ব্রেকফাস্টে কী করা যায়, দেখা হচ্ছে একদম ব্রেকফাস্ট টাইমে। গিয়েছিলাম ব্রেকফাস্ট বানাতে, আজকে ব্রেকফাস্ট ভেবেছিলাম একটু সুজির চিল্লা খাবো, কিন্তু গিয়ে দেখলাম কোনো বার্নারই খালি নেই। একটাতে বসেছে খিচুড়ি, একটাতে বসেছে হচ্ছে পটল ভাজা। কখন ব্রেকফাস্ট করবো জানি না, দেখা যাক কখন করি। আবার তো তোমার দিতে থাকো দিতে কীভাবে রান্নাটা করছো, ওটা সবাই জানো কীভাবে খিচুড়ি রান্না হয়, বলার বা দেখানোর কিছু নেই। তাও টুকটাক ক্লিপ শেয়ার করবো তোমাদের সাথে। কড়াইতে এখন, নট কড়াইতে তো হাঁড়িতে এখন মশলা কী কী মশলা দিয়েছিস? শুধুমাত্র আদার ফোড়ন, আর সাথে চাল ডাল তো আছেই। সাডেন প্ল্যান, তাই সেরকম খুব একটা বেশি ডাল আমাদের কাছে ছিল না, অড়হর মসুর আর তড়কা ডাল ছাড়া। এর মধ্যে ওই ভাজা ভাজা সবজিগুলো চলে গেছে, তাই তো? সবজির মধ্যে আছে বিনস, গাজর আর ফুলকপি, কুমড়ো, তাই তো, আর সয়াবিন আছে। এখানে হচ্ছে এখন পটল ভাজা, আর এদিকে হচ্ছে খিচুড়ি, এখন হচ্ছে বেগুন ভাজা, আর এটা পরই হবে ব্রেকফাস্ট, রেডি হবে এরপর। যে এখানে সুজির চিল্লার ব্যাটার রেডি। এখানে আছে আহ, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা কুচি, আর আছে বিনস, আর সাথে টুকটাক ঘরোয়া মশলা তো রয়েছে, আর দই আর সুজি। বেগুন ভাজা কমপ্লিট, আর এদিকে হচ্ছে চিল্লা রেডি হয়ে গেছে। শীতের সকালে গরম গরম ধোঁয়া ওঠা চিল্লা। চলো কি দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে খেতে। আমার চিল্লার বা সিঙ্গাড়া বা পরোটার এই কুরকুরে এটা খেতে খুব ভালো লাগে, ধোসা নয়। তোমাদের কার কার এই করকরে বা মুচমুচে পাটটা খেতে ভালো লাগে? আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। রেডি হয়ে গেছে এখানে আলুর দম বা কষা, যেটা খুশি ইচ্ছে তোমরা বলতে পারো। ঘর সমস্ত কাজ করে স্নান করে পুজো দিয়ে এখন জাস্ট এলাম। খিদে পাচ্ছে, খেতে হবে। আর বোন আসার কথা আছে, কিন্তু কখন আসবে জানি না, দাদা কখন আসে ও। আর আবার সেই মেঘলা করে যাচ্ছে, কি বিচ্ছিরি, ভাল লাগে না ঠান্ডাতে এরকম। শীতকালে এরকম মেঘলা ওয়েদার হলে না ভাল লাগে না একদম। কি যে ওয়েদার, সত্যি পশ্চিমবঙ্গেরই এরকম ওয়েদার। চল তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক, আবার খিদে পাচ্ছে। খিচুড়িতে ঘি নিলে ঠিক মানায় না খেতে। বসে গেছে এখন খেতে। তোমরা জানোই আজকে আমাদের লাঞ্চে কি আছে, আরেকবার তোমাদের বলে দিই।
এর হচ্ছে খিচুড়ি, আর এই চালটা কিন্তু নর্মাল ভাতের চাল, আর কোনো খিচুড়ি চালের নয় এটা। এদিকে রয়েছে আলু কষা বা আলুর দম, পটল ভাজা, বেগুন ভাজা। ভেবেছিলাম ওই ডিমের রেসিপিটা বানাবো, কিন্তু আর সময় হয়নি, রাতে বানাবো ওটা, রাতে আমরা খিচুড়িই খাবো। আমি হওয়ার পরে টেস্ট করেছিলাম, খেতে ভালো লাগছিল। এখন দেখি তোরা খেতে কেমন লাগছে। আর আমি ঘি কিন্তু একটু দিয়েছি খিচুড়ির উপর, কারণ খিচুড়িতে ঘি না দিলে খেতে ভালো লাগে না। চলো খেতে দেখা কেমন হয়েছে। ভালো হয়েছে, কিন্তু আই থিঙ্ক খিচুড়ি চাল দিয়ে করলে মনে হয় খেতে আরও বেশি ভালো লাগতো। ঠিক আছে, নেক্সট টাইম বানানো হবে আবার চাল দিয়ে। চলো তাহলে তাড়াতাড়ি এটা ফিনিশ করি, তার মধ্যে মনে হয় বোন এসে যাবে, দেখা হবে তাহলে বোনের সাথে তোমাদেরও। চলো তাড়াতাড়ি এটা খেয়ে নিই আমি। ভাত টাত খেয়ে ব্যালকনিতে বসে একটু রোদ পোহাচ্ছিলাম, রোদটা চলেও গেল আস্তে আস্তে। আমার ঘুমও পাচ্ছে, বোন যে কখন আসবে একটু বুঝতেও পারছি না, ওর জন্যই বসে আছি। দেখা যাক, আর কিছুক্ষণ বসবো, না আসলে আমি করবো। এখন বাজে বিকেল 5টা, আর আমি ঘুম থেকে উঠলাম, বোনের জন্য ওয়েট করে করে আমি ঘুমিয়ে গেছি। বোন এখনো আসেনি, জানি না কখন আসবে, ভালো লাগে না। যাই ফ্রেশ ট্রেশ হয়ে এবার। এই জাস্ট বোন এলো, চলো কি দরজাটা খুলি। Hi guys, welcome back to my channel and welcome me as well. Hi. এত লেট করলি কেন তুই? এনে ভাইরাল এগ রেসিপি ট্রাই কর, টেস্ট করে বল কেমন হচ্ছে। ভালো হয়েছে? আচ্ছা, তুই যে বলছিলি ভালো লাগবে না খেতে। ভালো খেতে। আসলে এরকম দেখতে আমি তাই ভাবলাম। না, অবশ্য টেম্পটিং দেখতে। ভালো তো তাহলে, ঠিক আছে তাহলে বাই। ওকে। সো বোন তো রিভিউ দিল নতুন ডিশের, সত্যি ভালো খেতে। আমি ওটা টেস্ট করলাম, ভালো লাগছে খেতে। আর ও তো ঠান্ডা হয়ে যাওয়ার পর খেলো, কিন্তু গরম গরম খেতে আরো বেশি ভালো লাগতো। যাই হোক, ঠিক আছে, এটা ফেসবুক থেকে শেখা রেসিপিটা, আমার নয় অবভিয়াসলি। ঠিক আছে, দেখা হবে রাতের ডিনারে। টাটা এখন। বল ডিমটা কেমন লাগছে? ওটা ঠিক আছে, খাচ্ছিস তো বল না। ভালো হয়েছে। তোর ঝাল নুন ঠিকঠাক আছে? আর এই ভাইরাল ডিমের রেসিপিটা হচ্ছে আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিও, এখানে আর দেখালাম না। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আজ খানিকটা আমার জন্য দিনটা হেক্টিক গেছে, কারণ ওর কিছু কাজ ছিল যেগুলো আমি ক্লিপ নিতে পারিনি। সেই কাজ মানে জাস্ট এই 9:30 নাগাদ শেষ করলাম কাজ, দিয়ে খাওয়া দাওয়া করে উঠলাম। যাই হোক, দিনটা এমনিতে ভালোও কেটেছে, আবার হেক্টিকও, দুটোই ইকুয়াল ইকুয়াল। তো ডিনার ডান হয়ে গেছে, এবার হচ্ছে ঘুমাবো। বোনের জন্য সেরকম ভালোভাবে ঘুমানো হয়নি, কিন্তু এবার ঘুমোতে হবে, কালকে আবার অফিস। ভাবলেই কেমন লাগছে আমার। ঠিক আছে, চলো সবাইকে এখন গুড নাইট, টাটা।